राधे राधे हरे कृष्णा बंधुरा आशा करी तुम्हारा सबाई भालो आछो राधा रानीर कृपार आमिও भालो आछि काना शोनार यूट्यूब चैनेले तुम्हादेर सकलके जानाई अनेक 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 स्वागत। তোমরা যদি এখন ওই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে আমি যখনই নিউ ভিডিও আপলোড করব তোমাদের ফোনের সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে। তো আজকের হচ্ছে সেই পবিত্র দিন, আজকের হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা। তো তোমাদের সকলকে জানাই শুভ শুভ রথযাত্রা। তো আজকে প্রভু জগন্নাথ দেবের রশিদের টান মারা মানে জীবনের সমস্ত দুঃখ কষ্ট বেদনা সমস্যা থেকে মুক্তি পাওয়া। আর আজকেই সেই প্রভু জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রার উৎসব। আজকের এই দিনে বাড়িতে থাকা গোপাল সোনা এবং রাধা মাধবের এবং নারায়ণের অবশ্যই কিন্তু আগে পুজো করে নিতে হবে এবং অবশ্যই জগন্নাথ দেবের পুজোর পরে মাতা লক্ষ্মীর পুজো করা কিন্তু অবশ্যই করতেই হবে, কারণ জগন্নাথ দেবের পুজোর পরে মা লক্ষ্মীর পুজো হলে জগন্নাথ দেব কিন্তু খুবই সন্তুষ্ট হয় এবং মা লক্ষ্মীর কৃপা সবসময় বাড়িতে বজায় থাকে। জগন্নাথ দেবের পুজো করলে কিন্তু বাড়িতে সুখ সমৃদ্ধি সবসময় বাড়িতে বিরাজমান করে এবং জগন্নাথ দেবের পুজো করা বাড়িতে কিন্তু খুবই শুভ মানা হয়। আজকের দিনে তুলসী পাতা চন্দন সহযোগে ভগবানের শ্রীচরণে নিবেদন করা অত্যন্ত শুভ মানা হয়। প্রভু জগন্নাথ দেবের প্রিয় খাবার হচ্ছে কাঁঠাল আম বা কলা এবং মিষ্টির মধ্যে প্রিয় খাবার হচ্ছে অমৃতি গজা বা ছানার যে কোনো মিষ্টি তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী দিতে পারো। অবশ্যই কিন্তু ভগবান জগন্নাথ দেবের ভোগে তুলসী পাতা দেবেন, কারণ শ্রী নারায়ণই কিন্তু জগন্নাথ দেব এবং অবশ্যই কিন্তু ভোগ দেওয়ার পরে আরতিটা করে নিতে হবে। আর আরতিতে লাগবে পঞ্চপ্রদীপ, ঘিয়ের প্রদীপ, তেলের প্রদীপ, ধূপ ধুনা কর্পূর দিয়ে আরতি করে নিতে হবে। তো দেখো কথা বলতে বলতে জগন্নাথ দেবের স্নান করানোর পরে আমি তাকে নতুন বস্ত্র পরিয়ে বসিয়ে দিচ্ছি এবং এদিকে আমি কানা লাডলি গোমাতাকে স্নান করিয়ে নিচ্ছি। এরপরে আমি ওনাদেরকে রেডি করে ভালোভাবে সুন্দর বস্ত্র পরিয়ে এবং ফুল দিয়ে শৃঙ্গার করানোর পরে আমি আমার গিরি সোনাকেও কিন্তু বসিয়ে নেব স্নানের জন্য। তোমরা সবাই যেখান থেকে দেখো না কেন অবশ্যই কিন্তু কমেন্টের আজকের এই পবিত্র দিনে জয় জগন্নাথ লিখতে ভুলো না। তো সবাই লিখে দাও জয় জগন্নাথ। অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে তোমরা সবাই কোথা থেকে দেখছো বা তোমরা কি আজকের দিনে পুরীতে গেছো, সেটাও কিন্তু অবশ্যই পারলে জানিও এবং ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করো যাতে এই ভিডিওটি সবার কাছে পৌঁছতে পারে এবং সবাই এরকমভাবেই বাড়িতে জগন্নাথ দেবের এবং গোপাল সোনাদের ভালোভাবে সেবা করতে পারে। তো এইদিকে দেখো আমি ওদেরকে স্নান করিয়ে দিয়েছি, বস্ত্র পরিয়ে দিয়েছি। আর জগন্নাথ দেব সাধারণত ওপরের যে তাকটা আছে যে সেলফটা রয়েছে না ওখানে থাকে, বাট আজকের ভাবলাম জগন্নাথ দেবকে সিংহাসনের এইখানে এসে রাখলে মানে এটা সিংহাসনের একটা টেবিলের উপর রাখা আছে, আমি বললাম এখানে রাখলেই ভালো হবে, কারণ এর সামনেই যখন ভোগ লাগাবো তাহলে সামনে দিলেই ভালো হবে, দেখতেও ভালো লাগবে। তো দেখো আমি আস্তে আস্তে আমার কানা লাডলি শৃঙ্গার করে দিচ্ছি। আর হ্যাঁ, আরেকজন আমাকে কমেন্টে জিজ্ঞেস করেছিলে, তার নামটা ঠিক আমার মনে নেই, ওর জন্য সরি। তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে যে আমি কি রেগুলার আমার গোপাল সোনাদের শৃঙ্গার করাই। হ্যাঁ, আমি রেগুলার আমার গোপাল সোনাদের শৃঙ্গার করাই, কিন্তু সিজন বুঝে শৃঙ্গার করাই। যখন দেখি প্রচণ্ড গরমে স্বাভাবিক আমাদেরও হাবিজাবি কিছু শৃঙ্গার করতে বা কোনো কিছু পরতে ইচ্ছা করে না, ঠিক সেরকমই আমরা গোপাল সোনাদেরও যখন দেখি এখন প্রচুর গরম রয়েছে, একদম 1-1.5 সপ্তাহ উপরে মানে বৃষ্টি হচ্ছে না, প্রচুর একদম কাঠফাটা গরম, তখন তোমরা নিজেরাই দেখবে, আমি ভিডিওতে মানে দেখবে আমি আমার গোপাল সোনা তখন চুল পর্যন্ত পরাই না, এতটা গরমের মধ্যে একটা ছোটো প্যান্ট পরিয়ে রাখি এবং লাড্ডিকে তো জামা পরাতে হবে, লাড্ডিকে জামা পরে একবার চুল পরাই না। বাট যখন এখন দেখছি এখন তো বৃষ্টি হচ্ছে, এখন একটু ঠান্ডা রয়েছে, তার জন্য এখন আমি শৃঙ্গার করা এবং চুল পরানো যাবো না। তাই পরে যদি এখন প্রচণ্ড গরম থাকতো তো আমি কিছুই পরাতাম না, ওদেরকে এমনি প্যান্ট পরিয়েই বসিয়ে রাখতাম। এমনি জাস্ট ওদের গলায় যেগুলো রূপোর যেগুলো থাকে ওগুলো থাকে, রূপোর গহনাগুলো ওরা সবসময় পরে থাকে। আর এবার দেখো আমি কানাকে চুল পরিয়ে দিচ্ছি। আর এই চুলটা কার্লি হেয়ারটা আমি আমার বাড়ির পাশ থেকেই নিয়েছিলাম। তো এবার লাডলি মাকে পরিয়ে দেবো, এবার আস্তে আস্তে ফুল দিয়ে আমি সবাইকে শৃঙ্গার করিয়ে দেবো। তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো।
তো এবার আমি ফুল দিয়ে শৃঙ্গার করবো। আমি প্রথমে জবা ফুল এনেছি, যে জবা ফুলগুলো গাছে ফোটা, আমাদের বাড়িতে গাছেই ফুটেছিল জবা ফুল। তারপরে কিছু কিছুগুলো টগর ফুল, নয়নতারা ফুল, এগুলো সব আমাদের বাড়ির গাছে ফুটেছিল। তো এই জবা ফুলটা তো অনেকে আমাকে বলেছে যে জবা ফুল নাকি রাধা মাকে দেওয়া যায় না। তো আমি বলে দিই, আমার রাধা মা না জবা ফুল নেওয়ার জন্য অনেক লীলা করে, অনেক মানে আগেই প্রথম আমিও ভাবতাম যে জবা ফুল মনে রাধা মাকে দিতে নেই, জবা ফুল তো মা কালীকেই দেয়। তো আমি রাধা মাকে দিতে চাই না, কিন্তু ততবারই ঘুরে ঘুরে রাধা মার কাছে জবা ফুল যাচ্ছিলো। আর এই নিয়ে লীলাটা কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, এটা আমি শেয়ারও করেছি। তোমরা এখনও যদি না দেখে তো অবশ্যই দেখে নাও। আর দেখো কেমন লাগছে জগন্নাথ দেবকে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে কিন্তু জানিও যে শৃঙ্গারটা কেমন হয়েছে। অনেক কটা ফুল ফুটেছিল আজকের, আর সেই ফুল দিয়ে জগন্নাথ দেবের পাকড়িতে, মা সুভদ্রা থেকে বলরাম দেবের সবার পাকড়িতে সুন্দর করে শৃঙ্গার করিয়েছি, ফুল দিয়ে একবারে ভরিয়ে দিয়েছি। তো কেমন লাগছে কিন্তু সত্যি, কিন্তু তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে প্লিজ জানিও যে কেমন লাগছে। আমার তো অপূর্ব লাগছে। আর গিরিকেও আমি ওর পায়ে থেকে হাতে যতটা পেরেছি ততটা শৃঙ্গার করিয়েছি। আর এখানে আমি আজকের সকালের ভোগেতে ওদেরকে দিয়েছিলাম তিলের নাড়ু আনা ছিল, তিলের নাড়ু দিয়েছিলাম। আর যেহেতু জগন্নাথ দেবের এবার আমি আস্তে আস্তে ঘন্টা বাজিয়ে নিয়েছি। এবার আমি ঘন্টা বাজানোর পরে আমি অমৃতিটা সবাইকে আস্তে আস্তে করে খাইয়ে দিচ্ছি। তো তোমরা দর্শন করো। আর সত্যি বলছি, আমি যখন জগন্নাথ দেবের সামনে ছিলাম, জানি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে, বাট সামনে থেকে না অসাধারণ লাগছে, অসাধারণ, যেন সত্যিকারের পুরীর জগন্নাথ যেন আমার সামনে বসে রয়েছে। অবশ্য সেই তো সে, কিছুই আলাদা না। তো এবার আমি খাইয়ে দিলাম, আস্তে আস্তে জল খাইয়ে দেব। তারপরে আমি ওদেরকে দুপুরের খাওয়ানোর পরে ঘুম পাড়াই না, দুপুরের খাওয়ানোর পরে আমি ওদেরকে বলি বিশ্রাম নেওয়ার জন্য, বিশ্রাম নেয়। প্রত্যেক বছর এই রথযাত্রার দিনকে আমাদের বাড়ির সামনে দিয়ে রথ যায় জগন্নাথ দেবের, এবং একদম পুরো বাড়ির সামনে দিয়ে। তো আমি শুয়েছিলাম, আমি সঙ্গে সঙ্গে গিয়ে উঠে চলে গেছি এবং তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করুন। তো অবশ্যই তোমরা দেখো। তো আমি চলে এসেছি এবার সন্ধেবেলাতে। তো আজকে গিরিরা বারবার আমাকে বলছে যে ওরা পাঁপড় ভাজা খেতে চায়। তো এমনিতেও প্রত্যেক রথের সব পাঁপড় ভাজা খাওয়া হয়, তো গিরিদেরও ইচ্ছা করে পাঁপড় ভাজা খেতে। তো আমি ভাবলাম আমার গোপাল সোনাদের জন্য আজকে পাঁপড় ভাজাটা করি। তো যে রথযাত্রা ওটা দেখলে, ওটা আমাদের বাড়ির সামনে থেকে প্রত্যেক বছরই যায়, সোজা রথেও যায় এবং উল্টো রথেও আসে। তো দেখো গিরি কি সুন্দর পাঁপড় ভাজা নিয়ে বসে আছে। এবার আমি সন্ধ্যা আরতিটা করে নিয়েছি এবং সমস্ত ফুল যেগুলো সব ছিল শুকনো ফুল সবাই ফেলে দিয়েছি। আর এবার আস্তে আস্তে ওদেরকে আমি পাঁপড় ভাজা খাইয়ে দেবো। তো তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু
লাইক করো। এবং আমি পুরো সকাল থেকে রাত অবধি কী কী করেছি সব কিছুই কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি ভিডিওটিতে এবং সব কিছু শেয়ার করেছি। তো প্লিজ বেশি বেশি করে লাইক করো, বেশি করে শেয়ার করো, আর অবশ্যই কমেন্ট করো, জয় জগন্নাথ লিখো। আর তো তোমরা ভালো থেকো। রাধে রাধে, হরে কৃষ্ণা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।